আজ বানাবো চিলি পনির, যেটা কম বেশি সকলেরই খুব পছন্দের। প্রায়ই আমরা রেস্টুরেন্টে গিয়ে চড়া দামে কিনে খেয়ে থাকি। বাড়িতেই খুব সহজে কিভাবে আমি এই রেসিপিটা মাঝে মাঝেই বানাই, চলুন আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিই। এতটা সুন্দর হয় যে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। প্রথমেই পনিরগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কর্নফ্লাওয়ার, 1 চামচ আদা রসুন বাটা আর সামান্য ভিনেগার। এবার সব কিছু খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এবার কড়াইতে সাদা তেল গরম করে ম্যারিনেট করা পনিরগুলো ডিপ ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তেল কিছুটা কমিয়ে রেখে ওই একই কড়াইতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আদা রসুনের পেস্ট। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব কিউব করে কেটে রাখা পেঁয়াজ, সাথে দেব ক্যাপসিকাম আর টমেটো। 1 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন এখানে অ্যাড করছি। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 চামচের একটু কম সয়া সস, 1 চামচ চিলি সস আর 2 চামচ টমেটো সস। আবারও সসগুলো সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো অ্যাড করছি। পনিরটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দেব একটু জল গ্রেভির জন্য। একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ জল দিয়ে এরকম একটা ব্যাটার বানিয়ে নেব। পনিরের গ্রেভির মধ্যে এই কর্নফ্লাওয়ার মেশানো জলটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে কুক করে নেব 2 মিনিটের জন্য। ঢাকা খুলে খুব সামান্য একটু চিনি ছড়িয়ে দেব। ফাইনালি একটু সাদা তিল ছড়িয়ে নামিয়ে নেব। এত সুন্দর হয়েছিল যে কি বলবো। ওপর থেকে আরো কিছুটা তিল আমি এভাবে ছড়িয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন আমায় কেমন হয়েছিল। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।